করতে পারলে আমি নিজে গিয়ে টাকা দিয়ে আসবো। আজকের এপিসোডটা শুরু হয় একেবারে টান টান উত্তেজনার মধ্য দিয়ে। আমরা দেখতে পাই পৃথা ফোনে এক তথাকথিত বাবাজির সাথে কথা বলছে। তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। সে জানাচ্ছে যে তাবিজটা বাবাজি তাকে দিয়েছিলেন সেটা সে তার ছেলের পকেটে রেখে দিয়েছিল, কিন্তু এক মেয়ের কারণে সেই তাবিজ নষ্ট হয়ে গেছে। পৃথা ভীষণ চিন্তিত হয়ে বাবাজিকে অনুরোধ করে যেন তিনি কোনোভাবে তার ছেলেকে এই বিপদ থেকে বাঁচান। ওই ভণ্ড বাবাজি খুব সহজ গলায় তাকে আশ্বস্ত করে জানায় এসব সমস্যা নাকি স্বাভাবিক, তবে চিন্তার কিছু নেই, সে সব ঠিক করে দেবে। এরপর সে বলে এবার সে আরও শক্তিশালী একটা বস্তু দেবে, যেটা পানির সাথে মিশিয়ে ছেলেকে খাওয়াতে হবে, তাতেই সব সমস্যা দূর হয়ে যাবে। কিভাবে সেটা ব্যবহার করতে হবে তা নাকি তার সেবিকা বিস্তারিত বুঝিয়ে দেবে। এই বলে সে ফোনটা সেবিকার হাতে তুলে দেয়। এই পুরো কথোপকথনটা কিন্তু আড়াল থেকে শুনে ফেলে কম্পাস। সে বেশ অবাক হয়ে যায় এবং নিজের মনে ভাবে পৃথাকে সত্যিই কোনো ভণ্ডতান্ত্রিকের ফাঁদে পড়েছে। বিষয়টা নিয়ে তার মনে সন্দেহ আরও গভীর হতে থাকে। এরপর সেবিকা পৃথাকে বোঝাতে শুরু করে যে এই জিনিসটা তৈরি করতে অনেক সাধনা লাগে, বাবাজিকে প্রচুর কষ্ট করতে হয়, তাই একটা নির্দিষ্ট অর্থ দিতে হবে। যদিও তারা বলে বাবাজি নাকি টাকার কথা শুনলেই রেগে যান, কিন্তু ওই পুরো প্রক্রিয়ায় খরচ আছে, তাই কিছু টাকা দিতে হবে। পৃথা একটুও দেরি না করে রাজি হয়ে যায় এবং বলে যত টাকা লাগবে সে দেবে, শুধু তার ছেলে যেন ভালো হয়ে যায়। শেষে সেবিকা জানায় প্রায় ৩০,০০০ টাকা লাগবে এবং সেই টাকা নিয়ে এসে জিনিসটা নিয়ে যেতে হবে। ফোন কেটে যাওয়ার পর কম্পাস আরও নিশ্চিত হয় যে পৃথা বড় একটা প্রতারণার মধ্যে পড়েছে। সে মনে মনে ঠিক করে যে যেভাবেই হোক তাকে এই ফাঁদ থেকে বের করে আনতে হবে। অন্যদিকে দৃশ্য ঘুরে যায় কলেজে। সেখানে সেনাপতি আর মোনালিসা চুপি চুপি একটা অন্ধকার ঘরে ঢুকে পড়ে। তারা খুঁজতে থাকে গুরুত্বপূর্ণ কিছু কাগজ এবং অবশেষে আলমারির ভেতর থেকে প্রশ্নপত্র পেয়ে যায়। এতে তারা বেশ খুশি হয়ে যায়। মোনালিসা গর্ব করে বলে এসব কাজ সে খুব ভালোভাবেই জানে। মানুষকে হয় ভয় দেখিয়ে নয়তো টাকার লোভ দেখিয়ে নিজের কাজ আদায় করে নিতে হয়। সে জানায় সিকিউরিটিকে সে ভয় দেখিয়েই এই সুযোগটা পেয়েছে। এরপর সে প্রশ্নগুলোর ছবি তুলতে থাকে যাতে বাড়িতে গিয়ে প্রস্তুতি নিতে পারে। সে আবার নিশ্চিত হতে চায় টাকা দেওয়ার সময় তার মুখ বা হাত ছবিতে ধরা পড়েনি তো। সেনাপতি তাকে নিশ্চিন্ত করে বলে কোনোভাবেই তাকে চেনা যাবে না। এরপর আমরা দেখি অন্য এক জায়গায় একটি রেস্টুরেন্টে। সেখানে মুক্তি অপেক্ষা করছে মোহিনীর জন্য। কিছুক্ষণ পর মোহিনী এসে জানায় সে বারবার এভাবে দেখা করতে পারবে না, কারণ সে বাড়িতে মিথ্যে বলে বেরোচ্ছে। মুক্তি তাকে মনে করিয়ে দেয় সে তো প্রতিশোধ নিতে ওই বাড়িতে গেছে, তাহলে এত ধীরে কাজ করলে চলবে না, প্রতিদিন কিছু না কিছু করে অশান্তি তৈরি করতে হবে। মোহিনী তখন জানায় সে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। সে কম্পাস আর বিহানকে আলাদা করে দিয়েছে, এমনকি পরিবারের মধ্যেও অস্থিরতা তৈরি করছে। তার মনে এখন একটাই লক্ষ্য, যারা তাকে কষ্ট দিয়েছে সে তাদের শান্তিতে থাকতে দেবে না। এরপর দৃশ্য আসে বিহানের ঘরে। সেখানে কম্পাস এসে তার সন্দেহের কথা জানায় পৃথা হয়তো কোনো তান্ত্রিকের কবলে পড়েছে এবং অনেক টাকা দিতে চাইছে। সে বলে এই ধরনের ঘটনা সে খবরের কাগজে বহুবার পড়েছে। বিহান তখন বলে কিভাবে বোঝা যাবে সত্যিটা। কম্পাস তখন পরিকল্পনা করে পৃথা যদি আবার সেই লোকের কাছে যায় তাহলে তারা তাকে অনুসরণ করবে। পরবর্তী দৃশ্যে ঠিক সেটাই হয়। পৃথা বাড়ি থেকে বেরিয়ে তান্ত্রিকের ডেরার দিকে যায়, আর কম্পাস আর বিহান দূর থেকে তাকে অনুসরণ করে। ডেরার সামনে গিয়ে তারা দেখে দুজন মহিলা কান্না করছে। কম্পাস জিজ্ঞেস করলে তারা জানায় ওই বাবাজি আসলে প্রতারক, মানুষকে ভুল বুঝিয়ে টাকা নেয় কিন্তু কোনো সমস্যার সমাধান করে না, তাদের নিজেদেরও ক্ষতি হয়েছে। এই কথা শুনে কম্পাসের সন্দেহ পুরোপুরি সত্যি হয়ে যায়। সে মহিলাদের আশ্বস্ত করে বলে তারা খুব শীঘ্রই ওই প্রতারণার মুখোশ খুলে দেবে, শুধু সময় মতো তাদের সাহায্য করতে হবে। শেষে কম্পাস বিহানকে বলে আগে ভিতরে গিয়ে পুরো বিষয়টা নিজের চোখে দেখে নিতে হবে, তারপর ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ। এইভাবেই আজকের এপিসোড শেষ হয় এক দারুণ সাসপেন্সের মধ্যে। এখন দেখার বিষয় তারা কি সত্যিই ওই ভণ্ড বাবাজির আসল চেহারা সবার সামনে আনতে পারবে, নাকি আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে সামনে।